শ্বশুরবাড়িতে থেকে বাবা মার সংসারের খরচের টাকা দিই, আর এটা আমার শ্বশুর শাশুড়ি একদমই পছন্দ করেন না। বিভিন্ন বাহানায় এগুলো নিয়ে আমাকে কথা শোনায়। আমার বাপ মা ফকির, তাই বিয়ের পরও মেয়ের কাছ থেকে হাত পেতে টাকা নেই। প্রথম প্রথম কানে না নিলেও এখন বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে। শাশুড়িকে অনেকবার বুঝিয়েছি আমি যে আমি আমার বাবা মায়ের বড় সন্তান, তারা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। ছেলের যেমন দায়িত্ব আপনাদের দেখাশোনা করা, আমার কিন্তু সেম দায়িত্ব আমার বাবা মায়ের দেখাশোনা করা। এই চিল্লাই বলে, মেয়েদের বিয়ের পরে বাবা মায়ের আবার কিসের দায়িত্ব পালন? এসব আজগুবি কথা আমাকে বোঝাতে এসো না। প্রাইভেট ব্যাংকে আমি চাকরি করি। ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো রেজাল্ট করতাম, তাই আমার দিনমজুর বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে। আমাকে নিয়ে আমার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল। আমি অনেক ভালো অবস্থানে পৌঁছে বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করব। আরও একটি বোন আছে, সে এবার ইন্টারে পড়ছে। ওর পড়াশোনার খরচ সহ সংসারের খরচাপাতিও দিতে হয়, কারণ বাবা এখন আর কোনো কাজ করতে পারে না। রোগাক্রান্ত শরীরে কোনো রকম চলাফেরা করে। তাছাড়া আমি নিজেই চাকরি পাওয়ার পর বাবাকে বলেছিলাম, তোমার আর কষ্টের কোনো কাজ করতে হবে না, এবার তোমার অবসরে যাওয়ার সময় এসে গেছে। স্বামী আর আমি কিন্তু একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। পরবর্তীতে সে অন্য একটা ব্যাংকে শিফট হয়, কিন্তু আমাদের যোগাযোগ থেকে যায়। আর সেখান থেকে আমার স্বামী আমাকে পছন্দ করে এবং তার পরিবার থেকেই বিয়ের প্রস্তাব দেয়। আমি কিন্তু বিয়ের আগে আমার স্বামীকে বলেছিলাম আমার পারিবারিক অবস্থার কথা, বলেছিলাম যে আমার পরিবারের হাল কিন্তু আমাকেই ধরে রাখতে হবে। আর আমার স্বামীর কোনো আপত্তি না থাকায় আমি বিয়ের জন্য মত প্রকাশ করি। তারপর পারিবারিকভাবে কিন্তু আমাদের বিয়েটা হয়। কিন্তু বিয়ের 1 বছর না হতেই বাপের বাড়ির খরচ চালানো নিয়ে কথা শোনাতে শুরু করে আমার শ্বশুর শাশুড়ি। তাদের কথা, চাকরি করে সব টাকা পয়সা যদি বাপ মাকেই দিয়ে দিই তাহলে আমার বাড়িতে তেমন কোনো চাকরি করার প্রয়োজন নেই, বরং সংসারে মনোযোগ দেওয়াটাই ভালো। হ্যাঁ, আমি কিন্তু আমার স্যালারির পুরো টাকাটাই আমার বাবাকে দিই না, অল্প কিছু নিজের হাত খরচের জন্য রেখে বাকি টাকাগুলা আমি দুভাগ করে অর্ধেক বাবাকে দিই আর বাকি অর্ধেকটা আমার শাশুড়ির হাতে তুলে দিই। আমার শাশুড়ি এই দেওয়ার বিষয়টা কিন্তু একদমই স্বীকার করে না। আমার কথা স্বীকার করুক বা না করুক, আমার কাজ আমি করেই যাব। কারণ আমি নিজের চোখে দেখেছি আমার দিনমজুর বাবা আমার জন্য কতটা কষ্ট করেছে। বাবাকে কোনোদিন দেখিনি একটা শার্ট বানিয়ে পড়তে, নতুন একটা ভালো লুঙ্গি কিনতে, অথচ আমাদের 2 বোনের চাওয়া পাওয়া কিন্তু কিছুটাই অপূরণ রাখেনি। ঈদ আসলে কত করে বলতাম, বাবা এবার তুমি একটা শার্ট বানাবে। বাবা হেসে দিয়ে বলতো, যখন তোরা বড় হয়ে চাকরি করবি তখন আমার কত শার্ট হবে, আর সেটাই হবে আমার আসল পাওয়া। তখন বাবা সর মুখের দিকে চেয়ে থাকতাম আর মনে মনে বলতাম, তোমার চাওয়া যেন আল্লাহ তাআলা পূরণ করে। জীবনের এতটা পথ চড়াই উতরে আজ যখন সেই দায়িত্ব পালন করতে চাই, তখনই বাধা হয়ে দাঁড়িয়েছে আমার শ্বশুর শাশুড়ি। শাশুড়ি শুধু যে ঘরের মধ্যে বলে সীমাবদ্ধ থাকে তা কিন্তু না, আত্মীয় স্বজনের সামনেও এগুলো বলে, অপমান করে কটু কথা শোনায় আমাকে। মনে হয় আমি যেন কত বড় অপরাধ করে ফেলেছি। আমি কোনো জবাবই দিই না, কারণ আমার তো কথার পিঠে কথা বলা নিষেধ রয়েছে আগে থেকেই। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।